নিজাম ডাক্তারের ওখানে রুগী চেম্বারে সিরিয়াল অনেক বেশি হয় না, লোকের এত ভিড় পড়ে যায়, আমি নিজে বসার জায়গা পাই। তো ডাক্তার চিন্তা করলো কি ভেতর দিয়ে লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে, ওরা শিখাইছে যে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এবার ময়না পাখিরা শিখাইছে, কারণ ভিড় হয়ে যায় তো সিরিয়াল দিয়ে সবাই এক এক করে আসে, ওষুধের ফার্মেসিতে ওষুধ দেয়, তো অনেকে একসাথে জড়ো হয়ে যায়, ওই ময়না খালি করে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এখন নিজাম ডাক্তার একজনের চিকিৎসা করেছে, বেকার ভুল চিকিৎসা ইঞ্জেকশন মেরেছে, অন্য সাথে সাথে মরে গেছে। কথা এখন যাওয়ার পরে চারিদিকে মনে করেন সবাই খেতে গেছে। এখন আমার ভাইজানের মারা জন্য সবাই মোটামুটি ঘুরে মোটা লাগাই দিয়েছে, যে যা মেরে পারে। এখন ময়না পাখি বলছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে। এবার যদি লাইন দিয়ে এক এক করে আসে, তা ডাক্তার সাহেব আর জীবনে চিকিৎসা করতে পারবে? চিকিৎসা করা তো দূরের কথা, ওনারও তো চিকিৎসা লাগবে না, লাগবে। তারপরে ময়না পাখি যে কি বলছে সে নিজেও বোঝে, বোঝা গেছে? তাহলে এগুলো কোরআন খালি পড়লে হবে না, কি পড়ছি এটা বোঝার দরকার আছে না? নয় লাইন দাও এক এক করে এইসব করলে তো ডাক্তার সাহেবের নিজেরও চিকিৎসা লাগবে। আর একটা উদাহরণ যদি আরো সহজে বুঝতে পারবেন, আমাদের আব্দুল্লাহ আলামী ভাই সুন্দর করে উদাহরণ দেন যে আলামী ভাই বলতেন, বলেন ওই যে এক মসজিদে ছিল একজন কালা মুসাল্লি আর একজন ইমাম ছিল একটু খুঁড়া ন্যাংরা। তো এই দুইজনে তর্ক বাড়াইছে যে এবার ফাইনালে কুমিল্লার কারা, এই আইপিএল এ বিপিএল এ কারা কারা গেছ কারা সেটা তো বরিশালের কারা কুমিল্লা। তো এই দুটো কম, তো বরিশাল আর কুমিল্লা ইয়া বলতে হচ্ছে না, বরিশাল এবার ফাইনাল খেলবে। হ্যাঁ, তো আমরা কাদের পক্ষে? যে পক্ষে যান ও নিয়ে কথা না। এই দুইটা তর্ক করা যাচ্ছে, ইমাম কয় যে এবার বরিশাল খুব ভালো খেলবে, মুসাল্লি কয় এটা আপনি কিছু জানেন না, এবার কুমিল্লা ভালো খেলবে। দুজনে তর্ক করতে করতে মাগরিবের আযান হয়ে গেছে, তাড়াতাড়ি করে মসজিদে এসে ওই দুজনে ইমাম সাহেব কানের বাচ্চা চলো তর্ক বাদ দাও, মসজিদে নামাজ পড়তে হবে, চলো নামাজ পড়ে এসে নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানের বাচ্চা হুজুর তো জানে খারাপ। খেলা নিয়ে তর্ক হলো কোথায়? চায়ের দোকানে। আর হুজুর নামাজের মধ্যে এসে কয় কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। আচ্ছা হুজুরের আজকে মাফ করে দিলাম, এবার যদি কোনোদিন বলে হুজুরের ক্ষমা করবে না। আবার আরেকদিন যদি ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর ধৈর্যের সীমা রেখা বর্ডার ক্রস করে ভারতে চলে গেছে, আর সরকার আগের দিন বলেছেন কানা মিনাল কাফিরিন, আমি কিছুই বলিনি, কিন্তু আজ আবার বলেন এক ক্রিকেট খেলা দিয়ে কয়দিন কানারে কাফের বানাবে। হুজুর আপনি ইমান পড়ার অধিকার আছে, আমি তো মুসলমান, আমার লুকমা দেওয়ার অধিকার আছে, আমি আজকে লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া খুনা মিনাল ফাসিকিন। আমি কেন কাফের হলে তুমি খুঁড়ায়? তাহলে কি বুঝা বলে? বোঝা গেছে? বোঝা গেছে? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের নাজারা অনেক বেশি টানে, সেটাই গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরঙ্গ নেবে চিন্তা তেমন নয়। পীর সাহেবের কাছে মরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দিই আমি আবার সেটা হইলে উরুষ কোনোভাবে মিস করি না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে